তার মানে এতদিন যা দেখেছি সবকিছুই সাজানো নাটক ছিল, আর আজকে সোহানের বিষয়টা নিয়ে মিথ্যা বলার কারণ ছিল আমাকে কষ্ট দেওয়া। তনু বলল তনুর কথাবার্তা শুনে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, মাথায় কিছুই কাজ করছে না আকাশের। সবকিছুই আকাশের কাছে স্বপ্নের মতো লাগছে। আকাশ এতদিন ভেবে বসেছিল তনু তাকে অনেক বেশি ঘৃণা করে, কিন্তু আজ দেখছে সবকিছুর আড়ালে তনু তাকে এখনো ভালোবাসে। আকাশের ভিতরটা খুশিতে ফেটে যাচ্ছে। আকাশ তনুর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় তনুর কাছে সোহানের ফোন আসে। তনু আকাশের কলার ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে আকাশকে বলে, দেখ আমার কথাগুলো কতটা সত্য সেটার আরও প্রমাণ দিচ্ছি তোকে। তনু সোহানের ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয় সোহানের কথাবার্তাগুলো আকাশকে শোনানোর জন্য। তনু ফোন রিসিভ করতেই উপর পাশ থেকে সোহান তনুকে বলে, দোস্ত কোথায় রে তুই? তনু বলল, এই তো আছি দোস্ত গাড়িতে। কিন্তু কেন? সোহান বলল, আরে দোস্ত বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করলে খাঁচায় বন্দি হতে হবে। এছাড়া সবকিছুর একটা লিমিট থাকতে হয়, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি নিজের স্বাধীন মতো আরো কিছুদিন কাটাতে চাই, কিন্তু মা এবার অনেক জোরাজোরি শুরু করেছে। দোস্ত তুই পারলে আমার এই বিষয়ে কোনো একটা সাহায্য কর। তনু বলল, আচ্ছা শোন, আমি এখন গাড়িতে আছি, পরে ফ্রি হয়ে কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করবনি তোর সাথে। সোহান বলল, আচ্ছা। তনু ফোন কেটে দেয়। এরপর আকাশকে বলে, শুনলি তো সব কথা, এবার বিশ্বাস হয়েছে সে আমার বয়ফ্রেন্ড না? আকাশ কিছু না বলে তনুকে খপ করে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তনু আকাশের আচরণে কিছুটা চমকে ওঠে। সেই সঙ্গে জড়িয়ে ধরার বিষয়টা তনুরও বেশ ভালো লাগে। কিছু সময় তনু নিজেও আকাশের জড়িয়ে ধরার বিষয়টাকে উপভোগ করে, কিন্তু কিছুক্ষণ পর হুট করে তনু জোরপূর্বক আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশকে বলে, এখন আধিক্যতা দেখিয়ে কোনো লাভ নেই, তুই সারা জীবন আমাকে অপমান করেই যাবি। 5 বছর আগে একবার করেছিলি বান্ধবীদের সামনে, আর আজ আবারও করলি আমার বিজনেস পার্টনারদের সামনে। তোর প্রতি আমার আর কোনো ফিলিংস নেই, সবকিছু শেষ করে দিয়েছিস তুই। আমি বললাম, তনু তুমি শেষ করলো, এবার আমি শুরু করব। তনু বলল, কথার লেয়াজ ঠিক কর, আমি তোর ম্যাডাম, আমাকে তুই করে ডাকার সাহস কি করে হয়? আমি বললাম, সাহসের তো এখনো কিছুই দেখোনি, সবে মাত্র শুরু। আগামীতে দেখতে থাকো আরো কি কি হয়। আর তুমি আমার ওয়াইফ লাগো সম্পর্কে, তোমাকে আপনি ডাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অফিসে তোমাকে তোমার যথারীতি সম্মান আমি দিব, কিন্তু অফিসের বাইরে তোমাকে আমি তুমি করেই ডাকবো। তনু বলল, আকাশ অতিরিক্ত করিস না, অতিরিক্ত করা কিন্তু ভালো নয়। তোর জন্য মনে যেই জায়গাটুকু ছিল সেই সব তুই নিজে শেষ করে দিয়েছিস, তাই এখন আর ভনিতা করিস না। আর আজ থেকে তোকে নিয়ে আমার মনে আর কোনো ভালোবাসা নেই। আমি আমার জীবনে নতুন কাউকে টেনে নিব, দরকার হয় সোহানের সাথে সম্পর্কে জড়াবো, তবে তোর সাথে আর নয়। আজ থেকে তোর আর আমার পথ আলাদা। এবার তুই গাড়ি থেকে নাম, তোর সঙ্গে একসাথে আমি সফর করব না। আকাশ তনুর কথা মতো চুপ করে গাড়ি থেকে নেমে যায়। তবে নামার আগে সে তনুকে বলে, ঠিক আছে, আমিও দেখব তুমি দুইজনের পথ কিভাবে আলাদা করো। তনু আকাশের কথার প্রতি উত্তরে আর কিছু না বলে গাড়ি টেনে সোজা চলে যায়। আর আকাশ গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ভাবে, ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তনু যতই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করুক, আর যতই তার উপরে প্রতিশোধ নিক, আকাশ ততই তনুকে আগলে নিবে। কারণ শুরুটা গত 5 বছর আগে আকাশ নিজেই করেছে। গত 5 বছর আগে সে তনুর সাথে ওই রকমটা না করলে তনু কখনোই তার সাথে এমনটা করতো না। এছাড়া আজ যেহেতু তনু নিজেই ভালোবাসার কথা বলেছে, তাই আজ থেকে আকাশ তনুকে নিজের করে নেওয়ার সংগ্রামে নামবে। যত ঝড়ঝাপটা আসবে আসুক, কিন্তু তনুকে সে অন্য কারো হতে দিবে না। তনুকে যেভাবেই হোক সে নিজের প্রিয়তমা বানিয়ে ছাড়বে। আকাশ রাস্তায় দাঁড়িয়ে তনুকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায়। এরপর একটা রিক্সা থামিয়ে সেটাতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। বাড়ি পৌঁছে দরজায় কলিং বেল চাপতেই আকাশের মা রহিমা বেগম দরজা খুলে দেয়। আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করে। রহিমা বেগম ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে দেখে জিজ্ঞেস করে, কিরে আকাশ, তুই এই জলদি বাড়ি ফিরে আসলি? তুই না বলেছিলি তনুর সাথে কোথাও যেন পার্টিতে যাবি, তাহলে এত জলদি বাড়ি ফিরে আসলি কেন? গিয়েছিস তো 1 ঘন্টাও হয়নি, পার্টি কি শেষ হয়ে গিয়েছে? আমি বললাম, না মা, পার্টি শেষ হয়নি, আমি মাঝপথেই চলে এসেছি। আকাশের মা বলল, ও মা কেন? আমি বললাম, কারণ মা, আমি একটা ঘটনা ঘটিয়েছি। আকাশের মা বলল, ঘটনা ঘটিয়েছিস মানে কি করেছিস তুই? আমি বললাম, মা,
আমি তনুর ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছি, সকলের সামনে তনুর কথার বিরোধিতা করেছি। আকাশের মা বলল, তনুর কথা বিরোধিতা করেছিস মানে কি আকাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ তারপর তার মাকে সবকিছু খুলে বলে। সব শুনে আকাশের মা আকাশকে বলল, তুই কাজটা একদম ঠিক করিসনি। মেয়েটা না হয় তোর উপরে অভিমান করে তোর থেকে প্রতিশোধ নিয়েছে, কিন্তু তুই তো তাকে ভরা মজলিসের সামনে লজ্জিত করেছিস, যেটা সত্যি তোর উচিত হয়নি। আকাশ বলল, মা কি করব বলো, আমি তো এত সব জানতাম না। তার উপরে সোয়ানকে সবার সামনে পরিচয় দিবে তনু, এটা নিয়ে আমার ভিতরে অনেক জেলাসি হচ্ছিল, তাই রাগের মাথায় তনুর ইজ্জতে আঘাত করে বসেছি। আকাশের মা বলল, এখন কি করবি তুই? এমনিতেই মেয়েটা তোর উপরে অভিমান করেছিল, তার উপরে আজকে যা করলি তাতে তো সে আরো দূরে সরে যাবে তোর থেকে। আমি বললাম, মা হ্যাঁ আমি ভুল করেছি, তবে তাকে আমি আমার থেকে দূরে সরতে দিব না। আকাশের মা বলল, জানি না কিভাবে কি করবি, তবে মেয়েটাকে ভালোবাসা দিয়ে যেভাবেই হোক নিজের কাছে আগলে নে, না হয় কিন্তু সে যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে কিন্তু তোকেই কষ্ট পেতে হবে। আমি বললাম, মা তুমি টেনশন করো না, আমি তনুকে ভালোবাসা দিয়ে আগলে নিব। আকাশের মা বলল, আচ্ছা এবার গিয়ে কাপড় পাল্টে নে। আমি বললাম, আচ্ছা। আকাশ নিজের মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। ওপর দিকে তনু আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। রুমের দরজা আটকে বসে আছে তনু, মাথা ভর্তি রাগ উঠে আছে তনুর। আকাশ আজকে তনুকে সকলের সামনে যেভাবে অপমান করেছে সেটা তনু কোনোভাবেই ভুলতে পারছে না। আচার সাহেব এবং পার্টিতে উপস্থিত থাকা সকলের কাছে তনুর একটা সম্মান ছিল, কিন্তু আকাশ মুহূর্তের মধ্যেই সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। রাগে তনুর ইচ্ছে করছে নিজের মাথার সমস্ত চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে, কারণ তার সম্মানহানি হওয়ার পিছনে আকাশের সাথে সাথে সে নিজেও দায়ী। সে যদি আকাশকে পার্টিতে নিয়ে না যেত আর সবার সামনে আকাশকে তার বয়ফ্রেন্ড বলে পরিচয় না করাতো, তাহলে আজকে তাকে আর খারাপ সময়ের মধ্যে পড়তে হতো না। তিলে তিলে গড়ার সম্মান আজকে তার দাগ লেগেছে। তনু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে আকাশকে কখনোই ক্ষমা করবে না। গত 5 বছর আগের জন্য আকাশের উপরে প্রতিশোধ তো নিবেই, সেই সঙ্গে আজকের করা অপমানের জন্য সে আলাদা করে আকাশের উপর প্রতিশোধ নিবে। আর প্রতিশোধটা সে যেমন তেমনভাবে নিবে না, সঠিক সময় মতো সে কড়াই গন্ডায় আকাশের উপর প্রতিশোধটা তুলবে। তনু সবকিছু সময়ের আওতায় ছেড়ে দিয়ে নিজেকে সামলে নেয়। অযথা এখন ওইসব বিষয় নিয়ে ভেবে তনু আর মাথা নষ্ট করতে চাচ্ছে না, নিজেকে শান্ত করে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন অফিসে গিয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায় তনু। অন্যদিকে কেবিনে ঢোকার আগে এক নজর হলেও আকাশের দিকে তাকায়, কিন্তু আজকে আকাশের দিকে কোনো প্রকার না তাকিয়েই কেবিনে চলে যায় তনু। আকাশ নিজের ডেস্কে বসেছিল, তনু তার দিকে না তাকিয়ে কেবিনে ঢুকে যাওয়ার বিষয়টা আকাশের কাছে কেমন যেন লাগে। আকাশ সোজা ডেস্ক থেকে উঠে তনুর কেবিনে যায়। আকাশ তনুর কেবিনে যাওয়ায় তনু আকাশকে বলে, জি বলুন কি কারণে কেবিনে এসেছেন? আকাশ তনুর মুখ থেকে আপনি ডাক শুনে চমকে ওঠে। যেই তনু তাকে তুই ছাড়া কথাই বলতো না, সেই তনু এখন আকাশকে আপনি বলে সম্বোধন করছে। আকাশ আশ্চর্য হয়ে তনুকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি হঠাৎ আমাকে আপনি করে ডাকছেন কেন? আপনি তো আমাকে তুই ছাড়া কথাই বলতেন না। তনু বলল, সেই বিষয়ে আপনার না জানলেও চলবে। আমি বললাম, ম্যাডাম না জানলে কখনোই চলবে না, আমার জানতেই হবে। আর আপনি আমাকে আপনি করে ডাকলে আমি আপনাকে তুমি করে ডাকবো। তনু বলল, সেটা আপনার ব্যাপার, তবে আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। আমি বললাম, তনু এটা কেমন কথা বলছো তুমি? আমি তোমার মুখ থেকে তুই বলে ডাক শুনতে অভ্যস্ত, কিন্তু এখন হুট করে আপনি ডাকছো, আমার কাছে না বিষয়টা কেমন যেন লাগছে। তনু বলল, আপনার কাছে কেমন লাগছে আর কেমন লাগছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এখন থেকে আপনাকে আপনি বলেই ডাকবো। আর আমি আপনাকে তুই বলে ডাকতাম অন্য এক কারণে। আমি বললাম, অন্য কারণটা কি তনু? তনু বলল, কারণ হচ্ছে আপনাকে আমি পছন্দ করতাম, আপনার উপরে শত অভিমান দেখালো মনে মনে আপনার জন্য ঠিকই ভালোবাসা ছিল। আর মানুষ মানুষকে কেন তুই বলে ডাকে সেটা আমি সঠিক বলতে পারবো না, হয়তো কেউ রাগ করে ডাকে, না হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে। তবে আমি যাদেরকে তুই বলে ডাকি তাদেরকে মন থেকেই ভালোবাসি বলে তুই বলে ডাকি। আমার তুই ডাকার পিছনেও ভালোবাসা থাকে। আর আপনাকে এতদিন আমি তুই বলে ডাকতাম আপনাকে ভালোবাসি বলে, কিন্তু গতকালের পর আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। আমার ভিতরে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব উপরে বেরিয়ে গেছে আপনার গতকালের আচরণের কারণে। তাই আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। এবার বলুন কি কারণে এসেছেন কেবিনে? আমি বললাম, তনু আসলে গতকালের জন্য আমি সরি। তনু বলল, আরে আকাশ সাহেব আপনি সরি বলছেন কেন? দোষটা তো আমি করেছি, গতকাল আপনাকে না নিয়ে গেলে এবং সবার সামনে ওইভাবে পরিচয় না করিয়ে দিলে কখনোই আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না।
তাই দরজা করার আমি করেছি। আমি বললাম, তনু প্লিজ অভিমান করো না, আসলে সোহানের বিষয়টা আমি মানতে পারছিলাম না, খুব জেলাসি হচ্ছিল নিজের ভিতরে এবং সেই সঙ্গে রাগও উঠেছিল, তাই আসলে না বুঝে ওই রকমটা করে ফেলেছি। আর আমি ওই সময় ভাবতেও পারিনি যে আমার ওই রকম করার কারণে তোমার সম্মান নষ্ট হবে। রাগের মাথায় যা ভালো মনে হয়েছে তাই করে ফেলেছি, প্লিজ তুমি আর অভিমান করে থেকো না। তনু বলল, আকাশ সাহেব প্লিজ টপিকটা বাদ দিন, আর যা হয়েছে সেটা গতকাল চলে গিয়েছে, আমি আর এই টপিক নিয়ে কথা বলতে চাই না। আপনার আর কোনো কাজের কথা থাকলে সেটা বলুন, না হয় নিজের ডেস্কে গিয়ে বসে থাকুন। তনু আকাশকে চলে যেতে বলে, কিন্তু আকাশ না গিয়ে উল্টো তনুর কাছে গিয়ে দাঁড়ায়। এরপর তনুকে বলে, চেয়ার থেকে ওঠো। তনু বলল, মানে? আমি বললাম, মানে হলো চেয়ার থেকে উঠে দাঁড়াও। তনু বলল, আজব, চেয়ার থেকে উঠে দাঁড়াবো কোন কারণে? আমি বললাম, কারণ আমি তোমাকে দাঁড়াতে বলছি, তাই তুমি উঠে দাঁড়াবে। তনু আকাশের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে প্রশ্ন করে, দাঁড়িয়েছি, এবার বলুন কি কারণে আপনি আমাকে দাঁড়াতে বলছেন? আকাশ তনুর প্রশ্নের উত্তর না দিয়ে তনুর চেয়ারটা হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরায়। তারপর হুট করেই তনুকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তনু আমি সত্যি সরি। তনু আমি কখনো চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু যা হয়েছে তার জন্য আমি সত্যি অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছি তোমার কাছে। তনু তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই যে নাও, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আগামীতে আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না, সব সময় এভাবে আগলে রাখবো। প্লিজ তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না। তনু খানিকের জন্য থমকে যায় আকাশের আচরণে। সেই সঙ্গে তনুর ভিতরে কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। তনুর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গিয়েছে। তনু এক প্রকার আটকে গেছে আকাশের মায়াজালে। তবে কিছু সময় পর তনু নিজের মনকে সামলে নিয়ে আকাশকে বলে, কারণ আমায় আপনার ভালোবাসার আর দরকার নেই আমার। আপনার কাছ থেকে এই জীবনে অপমান ছাড়া আর কিছুই পাইনি। 5 বছর আগে না হয় যা করেছেন সেটা বাদ দিলাম, কিন্তু গতকাল যা করেছেন সেটার জন্য আমার মান ইজ্জত ধুলোয় মিশে গেছে। এক চুটকিতেই সব শেষ করে দিয়েছেন আপনি। মাথার ঘাম পায়ে ফেলে নিজের একটা অবস্থান তৈরি করেছি, কিন্তু আপনি সব শেষ করে দিয়েছেন। আমার আর আপনাকে চাই না, ছাড়ুন আমায়। আমি বললাম, তনু তোমাকে ছাড়ার উদ্দেশ্যে ধরিনি, আজীবন আগলে রাখার জন্য ধরেছি তোমাকে। তনু আমিও তোমাকে ভালোবাসি, আগামী